ইট পাথরের ঠাসা দমবন্ধ নগরী ঢাকায় সবুজে ঘেরা প্রাণ ভরে নিঃশ্বাস নেয়ার একটি জায়গা হাতির ঝিল। রাস্তার দুধারে সবুজ গাছের ছায়ায় নিজেকে প্রশান্ত করতে পরিবার পরিজন নিয়ে অনেকেই ছুটে আসেন এই হাতির ঝিলে। কিন্তু ময়লা আবর্জনার জঞ্জালে সেই পরিবেশ এখন আর নেই। এখানে বেড়াতে আসা অনেকেই বলছেন হাতির ঝিলের আগের সৌন্দর্য হারিয়ে গেছে। সঠিক রক্ষণাবেক্ষণের অভাব রয়েছে, নিরাপত্তার ঘাটতিও। আগের যে ভালো পানি বা ভালো কিছু চলার পরিবেশ তৈরি ছিল সেই জিনিসটাই কিন্তু এখন নেই। এখন একেবারে নর্দমা, একদম গন্ধ, এবং সেই গন্ধের সাথে মিশে গেছে প্রাকৃতিক দৃশ্য। এই জন্য কখনো দেখি কেউ কিছুক্ষণ বসে থাকে, কিছুক্ষণ পর আবার উঠে চলে যায়। ঠিক আমাদেরও তাই, আমরা দেখতে এসেছি, অনুষ্ঠানটা শেষ করে দেখতে এসেছি, এসে দেখি যে কি দুর্গন্ধ, আগের মতো আর নেই। সন্ধে হলে যে এত পরিমাণ মশা যে মানে বসার মতো কোনো পরিবেশ নেই। আর মশা, ডেঙ্গু যারা পাশে হাতে থেকে মশা উৎপাদন হচ্ছে, এখান থেকে পানির যে গন্ধ, রাস্তার পাশে তারা তো যায় না। হাতির ঝিলের বিভিন্ন প্রান্ত ঘুরে দেখা গেছে ঝিলের প্রায় সব অংশ থেকেই পচা পানির দুর্গন্ধ ভেসে আসছে। ঝিলের পানিতে ময়লা আর শ্যাওলার পুরো আস্তরণ জমে কোথাও কালচে, আবার কোথাও সবুজ রং ধারণ করেছে। পড়ে আছে চিপস, আইসক্রিম ও অন্যান্য খাবারের খালি প্যাকেট এবং প্লাস্টিকের বোতল। কিন্তু প্রাকৃতিকভাবে অনেক সৌন্দর্য আছে, এজন্য আমার কাছে ভালো লাগছে। আরো ভালো হতো, পানিটা পরিষ্কার যদি হতো, আরো শৃঙ্খলা থাকতো, যদি আরো রাস্তাঘাটের এগুলো ময়লা আবর্জনা, আশপাশের আবর্জনা এগুলো পরিষ্কার থাকলে আমাদের কাছে অনেক ভালো লাগতো। দূষিত পানিগুলো একত্রিত হয়ে যে দুর্গন্ধ সৃষ্টি হয়, এটা তো পরিবেশ দূষিত হচ্ছে এবং রোগগুলাই হচ্ছে, মশার উপদ্রব বাড়তেছে। হাতির ঝিলের পুরনো সৌন্দর্য আবার ফিরে পেতে চায় সবাই। তুলনা আফরিন, বাংলা নিউজ 24, ঢাকা।